ও নবী উম্মতের দল, এ যুবক নামাজ পড়িও, নামাজ বাদ দিও না রে যুবক। আমিও তোমার মতো এক যুবক। আমি টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জুব্বা পরেছি। আমি কোরআন হাদিস ঘেটে দেখলাম আল্লাহর আযাব সত্য। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। এ যুবক, নবীর সুন্নাত দাড়ি কাইটা নবীকে আঘাত দিও না। কেন টুপি মাথায় পরবা না? কেন জুব্বা, লম্বা জুব্বা গায়ে দিবা না? তুমি মনে করো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, লম্বা জুব্বা পরলে গা গরম হয়ে যায়। হে যুবক, না রে যুবক, না না না। কিয়ামতের ময়দানে সূর্য যখন সোয়া গজ মাথার নিকটে তাপ দিতে থাকবে, এই তাপে কারো বা হাঁটু, কারো বা নাভি, কারো বা পেট, কারো বা বুক পর্যন্ত সাঁতারে ঘামতে থাকবে। জাহান্নামীদেরকে জাক্কুম নামক ফল দেওয়া হইবে। এই জাক্কুম নামক ফল গাইয়া অনেকের নারী বুড়ি পচে গলে মল থেকে দিয়ে বের হয়ে যাবে। এ যুবক, তোমার দুটি পা বাড়িয়ে দাও। আমি তোমার পায়ে ধরে হলেও বলছি যুবক, তুমি মার সঙ্গে বেয়াদবি করিও না, নামাজ বাদ দিও না। বলো, দাড়ি কাইটে তুমি কি লাভ পেয়েছো? নামাজ না পড়ে কি লাভ পেয়েছো? হে যুবক, নামাজ পড়, মা বাবার খেদমত করো, দাড়িটা লম্বা করো, নবীর সুন্নাত মানো, আল্লাহ কপাল খুলে দিবে। হেদায়েতের মালিক আল্লাহ। হে যুবক, আমিও একজন যুবক, আমিও একজন মায়ের সন্তান। হে যুবক, আমিও পারতাম টুপি পালাই দিতে, আমিও পারতাম লম্বা জামা ফেলে দিতে, নবীর সুন্নাত দাড়ি মোবারক কেটে ফেলতাম পারতাম, কিন্তু না, না রে যুবক। আমি দেখলাম আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, আল্লাহর আযাব সত্য। এ বাবা, কিসের বাহাদুরি করো? কবরের কথা স্মরণ কর, বাহাদুরি করিও না। জমিদারি থাকবে পরে, আপনি আমি থাকব না। এই দুনিয়া কিছুই না রে বাবা, এই দুনিয়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা, সন্তান সন্ততি সব পরীক্ষার বস্তু। এ যুবক, তুমি তোমার বিবির জন্য পাগল, সন্তানের জন্য পাগল, জমি জমা টাকা পয়সার জন্য পাগল। এ যুবক, হাতে ধরি পায়ে ধরি এই দুনিয়ার মহব্বত ছেড়ে দাও। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের উৎস। এ যুবক, তুমি আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা মুমিন তারা সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর দয়া এত, আল্লাহর দয়া এত। আইরে, সন্তান যদি পিতার কথা না শুনি, পিতা কিন্তু সন্তানকে ত্যায্য পুত্র করে ফেলে।
বাবারে, সন্তান যদি মায়ের কথা বাধ্য হয়, মা সন্তানকে ছেড়ে ছেড়ে দেয়। ভাই যদি বোনের কথা না মানে, বোন ভাইকে পরিত্যাগ করে। কিন্তু আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর দ্বারা মানুষকে তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কি সুন্দর আকৃতি দ্বারা তৈরি করলাম। হে বান্দা, তুমি তোমার বাবাকে ডাক দিলে বাবা খুশি হয়। হে বান্দা, তুমি তোমার মাকে ডাক দিলে মা খুশি হয়ে যায়। তুমি তোমার বসকে ডাক দিলে বস খুশি হয়ে যাও। কিন্তু আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, এত সুন্দর নিয়ামত দিলাম। বান্দা, তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতাম। এ যুবক, কিসের মায়ায় পড়লাম, কিসের দুনিয়ার চাকচিক্য পয়রা আমি আল্লাহকে ভুলে গেলাম। ও যুবক, ও মা বোনেরা, কেন পর্দা করবেন না? আল্লাহ বলেন, ও মা বোনেরা, তোমরা পর্দা করো, পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও মা, আপনারা 4টা আমল করেন। মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খিদমত করবেন, পর্দা করবেন, স্বামীর খিদমত করবেন। এই 4টা আমল করলে, নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মায়ের রমজান মাসে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, পর্দা করবেন, সতীত্বর হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হে যুবক, আল্লাহ যেদিন আমাদেরকে পাঠিয়ে দিবেন দুনিয়ার মধ্যে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হ্যাঁ বনি আদমের সন্তানেরা, বলো আমি তোমাদের কি হই? আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিদাতা, আইনদাতা, মউদ্দাতা, হায়াতদাতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই ওয়াদা নিয়ে আসে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, প্রেমিকার ভালোবাসায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আবার যখন এই ইহলোক জীবন থেকে পরলৌকিক জীবনে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাদের মধ্যে 2 জন কিরামান কাতিবিন ফেরেশতা আছে। যখন আমলনামা পেশ করবে আল্লাহর দরবারে, আমরা তখন বলবো, আল্লাহ তোমরা এই কিরামান কাতিবিন ফেরেশতাগুলো ভুল করে লিখেছে, বানায় লিখেছে। না গো আল্লাহ, না, আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবান আল্লাহ বন্ধ করে দেবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, এমনকি জমিনও সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ এই পা দ্বারা এই অন্যায় কাজ করেছি। হাত সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দ্বারা অমুক জিনিস চুরি করে খেয়েছে। আল্লাহ গো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দেবে, বান্দা লজ্জায় হেড হয়ে জমিনে সিজদায় পড়ে যাবে। আর বান্দা আল্লাহর কাছে সে কাকুতি মিনতি করে বলবে, আল্লাহ তুমি আমাকে আর একবার সুযোগ দাও, আমি দুনিয়ার মধ্যে যাইয়া তোমার ইবাদত বন্দি করব। আল্লাহ বলবেন, না রে বান্দা, না না না, আর তোমাকে সময় দেওয়া হবে না। এটা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এ বান্দা,
তোমাকে দুনিয়ায় আমি একবারে সময় দিয়েছি, আর সময় দেওয়া হবে না। বান্দা তুমি এত বড় নেমকারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নেমকারাম। বান্দা যখন কাকুতি মিনতি করবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন গোসা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়ঙ্কর ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ যেদিন কাহার রূপ ধারণ করে বিচার করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, আমার এই অপরাধী বান্দাদেরকে তোরা পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধো, শিকল দিয়ে বাঁধিয়া এদেরকে জাহান্নামের মধ্যে টানাইয়া টানাইয়া হিসরাইয়া হিসরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। হে পাপিষ্ঠর দলে না, হে গুনাহগার দলেরা, তোমরা আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। যখন আলাদা হইবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঝড় দিবে, বাতাস দিবে, এক ধাক্কায় তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দা জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না। ইয়াউমাল কিয়ামত পর্যন্ত জাহান্নামের অগ্নি তলদেশে জাহান্নামের মধ্যে ভুগবে। বান্দা যখন জাহান্নামের মধ্যে অঙ্গার হয়ে যাবে, আল্লাহ বলবেন কোন, সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে, জাহান্নামের মধ্যে আবার নিক্ষেপ করবে। আবার বলবে আল্লাহ কোন, সাথে সাথে আবার নতুন জীবন ফিরে পাবে, আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। হে যুবক, এক সেকেন্ডের জন্য দুনিয়ার আগুন সহ্য করতে পারবা না। এ যুবক, কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি পর্দা করো না? কেন তুমি নবীর সুন্নাত মাথায় রাখো না? কেন তুমি দাড়ি টুপি পছন্দ করো না? এ যুবক, আল্লাহ শুধু বাহানা তালাশ করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার নরনারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হয়ে যাও। এ যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে বলি, আর নামাজ না পড়া বেয়াদবি করো না। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তোমার দরওয়াজায় হাজির। আল্লাহ তুমি আমাদের উপরে রাগ হইও না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এরকম যাদের নিয়ত আছে, দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ গো, যে যুবক ভাইরা তোমাকে সাক্ষী রেখে নামাজ পড়ার ওয়াদা দিল, আল্লাহ দাঁড়িয়ে রাখার ওয়াদা দিল, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নাও, মনের আশা পুরা করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে আল্লাহ ইতিকাফে বসে আমি গুনাহগার, আল্লাহ তোমার মেহমান বান্দাদেরকে লইয়া আমি গুনাহগার হাত তুলেছি, মেহেরবানি করে আল্লাহ দোয়াখানি কবুল করে নাও।
আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, ইতিকাফ কবুল করে নাও, এই মহল্লাবাসীকে হেদায়েত দান করো। আয় আল্লাহ, যারা যারা বয়ানগুলো শুনলো, বক্তা শ্রোতা উভয়কে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নারীর কবর আযাব মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ এর যা সাবধান করবা লক্ষ্য কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা নবী পাকের রওজায় পৌঁছিয়া দাও। আর রাব্বুল আলামিন, আর রাব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলকে কবুল করে নাও, এই ইউটিউব চ্যানেলকে সারা বিশ্বের হেদায়েতের মার্কাজ বানিয়ে দাও। আয় আল্লাহ, এই ইউটিউব চ্যানেল থেকে আল্লাহ এই বয়ানটি থেকে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।